ভ্রমণ করছেন অলি সাহেব। আমরা সরাসরি একটু অলি সাহেবের সাথে কথা বলতে চাইবো, তার এমন ইচ্ছা আসলে কোথা থেকে জাগলো এবং আজকের কততম দিন অতিক্রম করছেন। ধন্যবাদ ভাইয়া। আমি স্বপ্নরাজ, অলি সাহেব স্বপ্নরাজ নামে পরিচিত, হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। তো আমি বর্তমান পায়ে হেঁটে ভ্রমণ করছি টেকনাফ থেকে তেঁতুলিয়া। তো আজকে হলো আমার 33তম দিন। তো বর্তমানে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলা অতিক্রম করে যাচ্ছি, আর মাত্র 70 কিলোমিটার রাস্তা বাকি, তাহলে আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছে যাব। আর আমি হলো যে আজ থেকে 2.5 বছর আগে 64 জেলা বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছি সারা বাংলাদেশ। 64 জেলা ঘুরে আমি বই পড়ার প্রচারে বই পড়ার আন্দোলন করেছিলাম। আর বর্তমান হলো যে এটা আমার 40 দিনের চ্যালেঞ্জ। মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনারা জানেন যে এটা হলো বাংলাদেশের দীর্ঘতম রাস্তা, 1000 কিলোমিটার পথ। তো আমি 40 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো আজকে হলো 33তম দিন, আর মাত্র 70 কিলোমিটার আছে। আশা করছি আগামীকাল আমি তেঁতুলিয়া পৌঁছে যাব। আর বর্তমান ভ্রমণের উদ্দেশ্য হলো যে আমি আসলে পাঠ্য বইয়ের বাইরে আমার 500-এরও বেশি বই পড়া হয়েছে। তার মধ্যে যে বইটা পড়ে আমি সবচেয়ে বেশি উপকৃত, বা যে বইটির প্রভাব আমার জীবনে সবচেয়ে বেশি, এটা হলো এই বই, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। এটা আমি আজ থেকে 10 বছর আগে পড়ি। তো আমি এই বইটির প্রচারে হাঁটছি টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমি চাই এই বইটি সকলে পড়ুক। আর তাছাড়া বাংলাদেশের দীর্ঘতম রাস্তা হাঁটার একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের। তো আমি আমার স্বপ্ন বাস্তবায়নে হেঁটে যাচ্ছি। এই স্বপ্নটা আসলে কোথা থেকে, কাউকে দেখে নাকি নিজে থেকে আসলে এই স্বপ্ন? আচ্ছা, বর্তমান পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই বইটির প্রচারে আমি উদ্বুদ্ধ হয়েছি। স্পেশালি রকমারি বইকথা নামে একটি অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানের মধ্যে মানে তাদেরকে ডাকা হয় তার লাইফের সবচেয়ে যে প্রভাবশালী যে বইটি আছে ওই বইটি নিয়ে আলোচনা করার জন্যে। তো ওই অনুষ্ঠান দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমার যে বই, সবচেয়ে যে প্রিয় বইটি, আমি সিদ্ধান্ত নিলাম যে এই বইটির প্রচারে আমি হাঁটবো টেকনাফ থেকে তেঁতুলিয়া। ওই থেকে আর কি যাত্রা শুরু। আমার ভ্রমণের সূত্রপাত হলো যে আমি অনেক বই পড়ি পাঠ্য বইয়ের বাহিরে। তো আমি একটা বই যে পড়ি টাকা দিয়ে কিনে, এতটা সময় নিয়ে কেন পড়ি, ওই নলেজটা, ওই জ্ঞানটা জানার জন্য। তো ভ্রমণ হলে জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম। তো ভ্রমণ করার মাধ্যমে যে জ্ঞান অর্জন যে হয়, জ্ঞান অভিজ্ঞতা যে লাভ করা যায়, ওইটা মূলত আমার প্রধান আকর্ষণ। অর্থাৎ যে তৃষ্ণা থেকে আমি বইপত্র পড়ি, ওই তৃষ্ণা থেকে মূলত ভ্রমণে বের হয় জ্ঞানের সন্ধানে। আচ্ছা, এই যে চলার পথে কোনো বাধা বিঘ্ন, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, বা আসলে কেমন লাগছে সব মিলে আসলে? সব মিলিয়ে আসলে অভিজ্ঞতা অসাধারণ। এই ভ্রমণ যাত্রায় অনেক নতুন জায়গা আমার আমার ভ্রমণ করা হয়েছে। স্পেশালি আমি যখন টেকনাফ থেকে কক্সবাজার আসলাম, যে 84 কিলোমিটার রাস্তা মেরিন ড্রাইভ রুট ধরে আমি কক্সবাজার সমুদ্রের পারে পারে হেঁটে আসছি। 3 দিন লাগছে আমার। প্রতিদিনই সমুদ্রের গর্জন শুনে ঘুমিয়েছি। ঘুমোতে উঠে আবার সমুদ্রের সেই আওয়াজ, সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে এসেছি। অসাধারণ ছিল। আর রাত্রি যাপন হলো যে আমি কোথাও টাকা দিয়ে রাত্রি যাপন করি না। মানে যেখানে রাত হয় এখানে পরিচিতি, কারো বাড়িতে, দোকানে, মসজিদে, মানে যেখানে যে ব্যবস্থা হয়, সাথে বেড ফিটিং আছে, আমি ওইভাবে থেকে যাই। আর খাবার দাবারের ক্ষেত্রে আমার কিছু অল্প কিছু টাকা পয়সা যাচ্ছে। আমি কোনো স্পন্সর গ্রহণ করিনি। সেই ক্ষেত্রে কেউ যদি স্পন্সর করে বা থাকতে চায়, তাহলে সেই ক্ষেত্রে গ্রহণ করবেন কিনা? বা স্পন্সর আসলে আমি আগ্রহী না। স্পন্সর, বিজ্ঞাপন, প্রচার সব মিলিয়ে আমি এটা না। আপনি তরুণ সমাজকে কোনো মেসেজ দিবেন কিনা, কোনো মেসেজ আছে কিনা আপনার পক্ষ থেকে? তরুণ সমাজকে আমাদেরকে আহ, আহ, বই পড়তে হবে। জ্ঞান অর্জনের দুইটা অন্যতম মাধ্যম, এক হলো বই পড়া, আর দুইটা জ্ঞান অর্জনের দুইটা অন্যতম মাধ্যম, এক হলো বই পড়া, দুই হলো ভ্রমণ করা। তো আমাদেরকে আমি বলবো যে বেশি বেশি বই পড়তে হবে এবং ভ্রমণ করতে হবে। আর ভ্রমণ করার আগে অবশ্যই ভ্রমণ বিষয়ে যে সব বইপত্র আছে ওইসব বইপত্র পড়ে মানসিকভাবে যে প্রিপারেশন নিয়ে, শারীরিকভাবে নিয়ে বের হয়ে যেতে হবে। আসলে পথে নামলে পথ চেনা যায়। সব আর থেকে আপনি তো টেকনাফ থেকে এখন ঠাকুরগাঁও অবস্থান করছেন, এই যে জেলাগুলো, সব থেকে কোন জেলাটি আপনার কাছে বেশি ভালো লাগছে, বা আসলে কোন জায়গাটা আপনার বেশি পছন্দ হচ্ছে? আপনি কক্সবাজার বললেন একটা, যদি বর্তমান টেকনাফ থেকে তেঁতুলিয়া এই যাত্রা পথে আমার মোট হলো 15টি জেলার উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে। তার মধ্যে যদি বলি, স্পেশালি কক্সবাজার তো ভালো লাগার মধ্যে টপে আছে, কিন্তু এই 15টা জেলার মধ্যে মানুষ ভালো লাগছে আমার কাছে ঠাকুরগাঁও। এর আগে আমি আরো 64 জেলা ভ্রমণ করেছি। এর আগে আমি আরো দুইবার, লাস্ট আমি 71 দিনে 26টি জেলা হেঁটেছি। গত বছর আমি 45 দিনে 19টা জেলা হেঁটেছি। সব মিলে দিনাজপুর, ঠাকুরগাঁও এলাকার মানুষগুলো সহজ সরল মাটির মানুষ, তাদের আত্মীয়তায় আমি মুগ্ধ।
ধন্যবাদ। যেমনটি জানছিলাম, আমরা যে বিষয়টি জানি, এডুকেশন ইজ এ বিগ বোন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। আরেকটি আমরা যেভাবে প্রবাদ জানি যে পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই। সেই আমাদের ভাই কিন্তু সেই বিষয়টি আসলে জানেন, যিনি বই পড়ে আসলে যে আলো পেয়েছেন সেটি আসলে বাস্তবে তিনি নিজের ভিতরে প্রভাবিত করছেন এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন, যাতে বইয়ের ভিতরে যে স্বপ্নগুলো তিনি দেখেছেন, বইয়ের ভিতর থেকে যে স্বপ্নগুলো তিনি পড়েছেন সেটি বাস্তবিক অর্থে নিয়ে এসে এবং সেটি আসলে তিনি নিজেই চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আসলে আমার কাছে এই ছিল তার টেকনাফ থেকে তেঁতুলিয়ার আজকে ঠাকুরগাঁয়ের, এবং আগামীকাল তিনি কিন্তু স্বপ্নে আগামীকাল শহীদ আহমদ তিনি তেঁতুলিয়া পৌঁছবেন এমনটি তিনি আশা করছেন। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।